বেঁচে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দামামা। আগামী বছর হোম অফ ক্রিকেট লর্ডসে বসবে মেগা ফাইনালের আসর। আইসিসির ঘোষণার পর থেকেই চর্চা শুরু, লর্ডসে টেস্ট সেরার শিরোপা জিততে কোন দু দল মুখোমুখি হতে চলেছে। তৃতীয়বার কি ফাইনালে যেতে পারবে ভারত? পরিসংখ্যাক কি বলছে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব কি আসবে আমাদের দেশে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনুযায়ী আপাতত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে কিন্তু ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ফলে ফের ফাইনালের খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। গত দুবারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গিয়েছে ভারত, কিন্তু দুবারই পরাস্ত হয়ে ঘরে ফিরেছে। এবার সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় দেশবাসী রয়েছে। তবে ফাইনালে ওঠার আগেই 3টি টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ঘরের মাঠে বাংলাদেশ 2টি টেস্ট এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি টেস্ট এবং বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচ খেলবে মেন ইন ব্লুরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজ নিঃসন্দেহে কঠিন পরীক্ষা হতে চলেছে ভারতের পক্ষে। সদ্য পাকিস্তানকে চুনকাম করে আসা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ ছুটছে এখন রোহিতদের জন্য। প্রতিপক্ষ হিসেবে সমীহ করতে হয় প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ডকেও। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মনে অনেকেই মনে করেছেন 3টি সিরিজই ভালো পারফরমেন্স করতে হবে ভারতকে। সেই ক্ষেত্রেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে পারবে রোহিত শর্মারা। কারণ ভারতের ঝুলিতে সর্বাধিক 85.9% পয়েন্ট যেতে পারে রোহিতদের ঝুলিতে। তাহলে ভারতের প্রতিপক্ষ কে কে হতে পারে? পয়েন্ট তালিকা অনুযায়ী গত দুবারের চ্যাম্পিয়নদের মধ্যে একটি দলের মুখোমুখি হতে হবে ভারতকে, অর্থাৎ ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আগামী দিন ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে অজিদের। আর সেখান থেকেই সর্বাধিক 76.32% পয়েন্ট যেতে পারে প্যাটস কামিন্সদের। ফাইনালে উঠতে পারে নিউজিল্যান্ডও। 3টি সিরিজ থেকে সর্বাধিক 78.57% পয়েন্ট যেতে পারে ব্ল্যাক ক্যাপসাররা। সেক্ষেত্রে ফাইনালে উঠতে পারে কিন্তু নিউজিল্যান্ডও। তবে এখানে আমি জানাতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা যতই সমীকরণ মেলাক না কেন, কোনো লাভ হচ্ছে না। কারণ বাংলাদেশের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার কোনো সুযোগ থাকছে না।